এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব টেইলউইন্ড সিএসএস এর রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেসপন্সিভ ডিজাইন নামের যে টপিক এইটার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই টপিকটাকে নিয়ে এর আগেও আলোচনা করছিলাম, তবে এবার আমি জাস্ট আরেকবার এটা নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ব্রেক পয়েন্ট আছে, এসএম, এমডি, এলজি, এক্সেল, টু এক্সেল। সো এই ক্লাসগুলা বা এই ব্রেক পয়েন্টগুলা কিভাবে কাজ করে। আমরা যখন সিএসএস শিখছি তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার সময় আমরা সিএসএস এর কি ব্যবহার করতাম, মিডিয়া কোয়েরি। আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করে বলে দিতাম যে এত পিক্সেল থেকে শুরু করে এত পিক্সেলের মধ্যে যদি ইউজারের যে স্ক্রিনটা আছে, অর্থাৎ ইউজার যে ডিভাইসটা দিয়ে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতেছে সেই আর ডিভাইসের স্ক্রিনের সাইজটা যদি তত পিক্সেলের মধ্যে হয়, যত পিক্সেল আমরা সেট করে দিতাম মিডিয়া কোয়েরির মাধ্যমে, তখন কয়টা কলাম দেখাবে বা কি কালার দেখাবে, কেমন দেখাবে, এই জিনিসগুলো আমরা এভাবে ভেঙে ভেঙে বলে দিতাম। তো এবার আমরা সেই একই জিনিসগুলোকে কি করতে পারবো, টেইলউইন্ডের মাধ্যমে এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে ভেঙে ভেঙে বলে দিতে পারবো যে এইখানে গেলে এই ব্রেক পয়েন্টের মধ্যে কেমন দেখাবে, এই ব্রেক পয়েন্টের মধ্যে কেমন দেখাবে, ছোট ডিভাইসের মধ্যে কেমন দেখাবে, মিডিয়াম লেভেলের ডিভাইসের মধ্যে ওয়েবসাইটটা কেমন দেখাবে, বড় কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে, এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভেঙে ভেঙে বলে দিতে পারি। এবং আপনি যদি আমাদের বুটস্ট্র্যাপের যে টিউটোরিয়াল সেটা যদি আপনি দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের এই ব্রেক পয়েন্টের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকার কথা, কারণ বুটস্ট্র্যাপ যে কথা টেইলউইন্ড কিন্তু প্রায় সেম জিনিস, ঠিক আছে, একই জিনিস। এই দুটাই সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কি কি ব্রেক পয়েন্ট আছে। প্রথমে আছে এসএম। এসএম এর মধ্যে দেখেন কত আছে, 640 পিক্সেল। এখানে কিন্তু তারা বলে দিতেছে এই যে সিএসএস এর যে মেথডটা, যে মিডিয়া কোয়েরি তারা ব্যবহার করছে, যে মিনিমাম উইথ 640 পিক্সেল, অর্থাৎ সর্বনিম্ন উইথ যদি ইউজারের যে ডিভাইসটা আছে সেটার স্ক্রিনের উইথ যদি 640 পিক্সেল হয় এবং সেখান থেকে শুরু করে যদি এই যে 768-র নিচে হয়, ঠিক আছে, আপনি 766 চিন্তা করতে পারেন। সো 640 থেকে 768-র মধ্যে যদি হয় তাহলে সেই ডিভাইসগুলোকে ছোট ডিভাইস হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ এসএম ডিভাইস। তো আপনি এখানে একটা ব্রেক পয়েন্ট দিয়ে বলে দিতে পারেন যে এসএম এর চাইতে বড়তে হইলে কেমন দেখাবে, কয়টা কলাম হবে, কি কালার হবে, আপনি বলে দিতে পারেন। এরপর এমডি ডিভাইস। এমডির মধ্যে দেখতে পাচ্ছেন যে 768, এই যে মিনিমাম উইথ 768 থেকে শুরু করে 1024-এর নিচে যদি হয়, অর্থাৎ 1023 আপনি চিন্তা করেন। সো 768 থেকে 1024-এর নিচে যদি হয় তাহলে সেই ডিভাইসগুলোকে বলা হয় এমডি ডিভাইস, অর্থাৎ মিডিয়াম লেভেলের ডিভাইস। অর্থাৎ আপনি আইপ্যাড বা ট্যাবলেট টাইপের এই টাইপের ডিভাইস আপনি চিন্তা করতে পারেন, আর এসএমটা আপনি মোবাইল ফোন চিন্তা করতে পারেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন যে এলজি। এলজি লার্জ কোনো ডিভাইস। সো এই লার্জ ডিভাইসটা 1024 পিক্সেল থেকে শুরু করে মিনিমাম উইথ 1040 পিক্সেল, এইখান থেকে শুরু করে 1280-র নিচে যদি হয়, মানে 1024 আর 1280-র মাঝখানে যে ডিভাইসগুলোর স্ক্রিনের উইথ সেগুলোকে বলা হয় এলজি ডিভাইস, ঠিক আছে। এরপর এক্সেল, অর্থাৎ এক্সট্রা লার্জ ডিভাইস, সেটা 1280 পিক্সেল থেকে শুরু করে 536-এর মধ্যে যেগুলা ডিভাইস সেগুলোকে বলা হয় এক্সট্রা লার্জ ডিভাইস, অর্থাৎ লার্জের চেয়ে একটু বড়। এরপর টু এক্সেল, অর্থাৎ 536 থেকে শুরু করে এর চেয়ে যতই উপরের দিকে যাবে, ঠিক আছে, 2000 পিক্সেল হইতে পারে, সেই ডিভাইসগুলোকে বলা হয় টু এক্সেল, অর্থাৎ এক্সট্রা এক্সেলের চাইতেও আরেকটুখানি বড়। এই টাইপের একটা চিন্তা করতে পারেন। আর আপনি বেস্ট হয় আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন কিছু একটা, ধরেন ব্রেক পয়েন্ট লিখে, আমি ব্রেক পয়েন্ট লিখে সার্চ করলাম, তো আপনি যদি এখান থেকে ইমেজেস নামের যে ট্যাব এখানে যদি চলে যান, এখানে অনেকগুলো ইমেজ দেখতে পারবেন। সো এই যে এটা একটা ইমেজ হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে। সো এই যে এখানে এটা সিএসএস এর একটা ব্রেক পয়েন্ট। তবু আপনি কিছু চিন্তা করেন যে মোবাইল ফোনে কেমন দেখাবে, ট্যাবলেট বা আইপ্যাডে কেমন দেখাবে, লার্জ ডিভাইসে কেমন দেখাবে, এক্সট্রা লার্জ ডিভাইসে কেমন দেখাবে আপনার ওয়েবসাইটটা, সেটা আপনি এভাবে ব্রেক পয়েন্ট দিয়ে কিন্তু আপনি এভাবে বলে দিতে পারেন। তাহলে চলেন আমরা একটুখানি এক্সাম্পল দেখে নিই যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। এখান থেকে আমি এর আগের ভিডিওর কাজগুলোকে রিমুভ করে দিলাম। সো রিমুভ, আর কিছু নাই। দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজার কিন্তু একদম ক্লিয়ার। সো এবার আমি এখানে যে কাজটি করব, আমি এখানে ধরেন একটা ডিপ তৈরি করলাম, একটা প্যারেন্ট ডিপ। এই প্যারেন্ট ডিপের মধ্যে আমি আরেকটা ডিপ তৈরি করলাম, আর এখান থেকে ধরেন লরেম ইপসাম থেকে 50 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। সো এই যে এরকম। আর এই যে ডিপটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করতে পারি, ধরেন এটা রেডের এখান থেকে 700 কিছু একটা। আর এই বাক্সটাকে আমি আরেকবার কপি করলাম, সিঙ্গেল বাক্স নিচের দিকে কপি করে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব এবং সেটা হবে গ্রিনের 700, ঠিক আছে। একইভাবে এই বাক্সটাকে আমি আরেকবার কপি করলাম, আর এই বাক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব যাতে করে আমরা বুঝতে পারি, ধরেন পার্পল কালার। সো পার্পলের 700 কিছু একটা।
এইটাকে আমি আরেকবার কপি করলাম। সো এটাকে আমরা একটা কালার দিতে পারি, এটা হতে পারে ধরেন স্লট কালার, স্লটের হচ্ছে 700। একইভাবে এটাকে আমি আরেকবার কপি করলাম, এখানে আমি দিতে পারি যে এটা হয়ে যাবে ধরেন ইয়েলোর হচ্ছে 700 কিছু একটা। তাহলে কয়টা হয়েছে? একটা, দুইটা বাক্স, তিনটা বাক্স, চারটা বাক্স, পাঁচটা। সো 5টা হয়েছে। আমি আরেকটা বানাইতে পারি, এটার নিচে গিয়ে হচ্ছে আমি এটাকে আরেকবার কপি করলাম, কপি করার পর এইটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি, এটা হবে ধরেন লাইম কালার, লাইমের হচ্ছে 700। তাহলে এবার আমরা যদি আউটপুটটা দেখে আসি, সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। ওয়েল, এবার আমরা কি করব, এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন একটার নিচে কিন্তু একটা বসছে। এবার আমি চাইতেছি এগুলাকে আমি গ্রিডিং করে পাশাপাশি বসাবো। অর্থাৎ ধরেন চিন্তা করতে পারেন যে একটা রোয়ের মধ্যে আমি 3টা বসাবো, আর একটা রোয়ের মধ্যে আমি 3টা বসাবো, অর্থাৎ কলাম ওয়াইজ রো ওয়াইজ করব। তো এই সিঙ্গেল বাক্সগুলো কার মধ্যে আছে? এই প্রতিটা সিঙ্গেল বাক্স এই ডিভের মধ্যে আছে। তো এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলতে পারি এটা কি হবে, এটা হয়ে যাবে গ্রিড। এবং কি টাইপের গ্রিড হবে? গ্রিডটা হবে গ্রিড কলস হাইফেন। সো আমি বলতে পারি ধরেন 3টা করে কলাম হবে, ঠিক আছে। তো আমি যদি এবার যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে, সো এই যে দেখতে পাচ্ছেন 3টা করে কলাম কিন্তু এক একটা রোয়ের মধ্যে চলে আসছে। সো প্রতিটার মধ্যে আমরা একটা গ্যাপও দিতে পারি চাইলে। সো আমি বলতে পারি গ্যাপটা হয়ে যাবে এখান থেকে ধরেন 10-এর মতো কিছু একটা। তাহলে এই টাইপের গ্যাপ হয়েছে। তাহলে দেখেন আমি কি করলাম, আমি আমার ওয়েবসাইটের মধ্যে বললাম যে ওয়েবসাইটের মধ্যে আমার যে 6টা বাক্স আছে, এই 6টা বাক্সকে আমি এক একটা রোয়ের মধ্যে 3টা করে বসাবো। তো এই টাইপের আমি কলাম ওয়াইজ করে দিলাম। কিন্তু এবার যদি আমার এই ওয়েবসাইটটাকে ইউজার বড় কোনো ডিভাইসের মাধ্যমে ভিজিট করে তাহলে এইভাবে 3টা কলামই দেখবে। কিন্তু যদি মিডিয়াম ডিভাইসের মধ্যে যায় তারপর সে 3টাই দেখবে, ছোট কোনো ডিভাইসের ক্ষেত্রে গেলেও কিন্তু সে 3টাই দেখবে। তাহলে দেখেন ছোট ডিভাইসের মধ্যে 3টা করে দেখলে কেমন দেখা যাইতেছে, এটা কিন্তু চিপা লেগে গেছে, ভালো লাগতেছে না। তো এবার আমি এখানে ব্রেক পয়েন্ট দিয়ে বলতে পারি, এইভাবে আমি এখানে ব্রেক পয়েন্ট দিয়ে বলতে পারি এই যে জিনিসটা যে আমরা করছি 3টা কলাম, এটা তো আমরা সবসময়ের জন্য করছি, বাট আমি সবসময়ের জন্য করব না। আমি এখানে ব্রেক পয়েন্ট দিয়ে বলে দিতে পারি যে এসএম এর চাইতে যদি বড় কোনো ডিভাইসের ক্ষেত্রে দেখা হয়, তো আমি লিখলাম এসএম নামের যে ক্লাসটাই, যেখানে কিন্তু তারা এসএম নামের ক্লাস এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এসএম আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের দেখাবে যে মিনিমাম উইথ হচ্ছে 640 পিক্সেল। সো 640 পিক্সেল থেকে শুরু করে যদি উপরের দিকে হয় তখন সে কি করবে, 3টা করে কলাম দেখাবে না, তখন সে একটা করে কলাম দেখাবে। তো এইভাবে আমি বলে দিলাম। এবার আমি যদি এখানে যাই তাহলে এই যে আমরা কিন্তু একটা করে কলাম দেখতেছি, কারণ আমরা 640 পিক্সেলের চাইতে উপরের তার চেয়ে বড় ডিভাইসের মধ্যে আমরা মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে দেখতেছি। সো একটা করে কলাম দেখাইতেছে। এবার আমি এখানে গিয়ে বলতে পারি একটা স্পেস দিয়ে যে এমডির চাইতে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটাকে দেখা হয়, অর্থাৎ এমডি ডিভাইস, এটার সাইজ কত, আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, আচ্ছা আমরা প্রথমে লিখে দিই যে গ্রিড হাইফেন কলস হাইফেন, সেই সময় হবে 2টা করে কলাম দেখাবে। এবার আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন মিনিমাম উইথ 668 পিক্সেল থেকে শুরু করে যদি আমরা তার চেয়ে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখি আমাদের এই ওয়েবসাইটটাকে, তখন কি হবে, 2টা করে কলাম দেখাবে, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে যাই আমরা কিন্তু 2টা করে কলাম দেখতে পাচ্ছি, কারণ আমরা 768 পিক্সেলের চাইতে বড় ডিভাইসের মাধ্যমে দেখতেছি। সো এইভাবে। তো এবার আমি এখানে গিয়ে আরেকটা ব্রেক পয়েন্ট দিতে পারি। সো আমরা যদি এই ওয়েবসাইটটাকে এলজি কোনো ডিভাইসের চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখি তখন হয়ে যাবে গ্রিড কলস হাইফেন 3টা করে কলামের জায়গা নিবে। এইভাবে আমি এখানে বলেই দিলাম। তাহলে এবার কিন্তু আমরা 3টা কলাম দেখতে পারতেছি। সো এলজির সাইজটা হচ্ছে, আমি যদি মাউসটা নিয়ে যাই এখানে, এটা মিনিমাম উইথ 1024 পিক্সেল। তো 1024 থেকে শুরু করে আমরা যতই বড় ডিভাইস হোক সেক্ষেত্রে কিন্তু আমরা 3টা করে কলাম দেখতে পারবো। আর আমি যদি এখানে এটাকে যদি আমি মিডিয়াম কোনো ডিভাইসের মাধ্যমে দেখি, এমডি ডিভাইস, তাহলে কিন্তু হচ্ছে আমরা এই যে 2টা করে দেখতে পাচ্ছি, কারণ এই যে এখানে কিন্তু আমরা ব্রেক পয়েন্ট দিছি যে মিডিয়াম কোনো ডিভাইস, অর্থাৎ আমি যদি মাউসটা নিয়ে যাই 768-র চাইতে বড় কোনো ডিভাইস এবং হচ্ছে এলজি এই যে 1024-এর চাইতে ছোট কোনো ডিভাইসের মাধ্যমে যদি দেখা হয় তখন 2টা কলাম হবে। এবং আমি যদি এই যে মিডিয়ামের চাইতে আরেকটুখানি ছোটতে যাই, সো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা করে কলাম কিন্তু এখানে দেখাইতেছে, কারণ এবার আমরা কততে আসি, এবার হচ্ছে আমরা এই যে 768 চাইতে ছোট 640-এর চাইতে বড় অর্থাৎ এসএম ডিভাইসের মাধ্যমে দেখতেছি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই ব্রেক পয়েন্টগুলোকে দিতে পারি। আবার কিন্তু আমরা চাইলে কালারটাকেও চেঞ্জ করতে পারি। আবার হচ্ছে আমরা এটার সঙ্গে আরও কিছু করতে পারি, আমরা কালার চেঞ্জ করতে পারি বা আরও অনেক কাজকর্ম করা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন।
তো তাহলে আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। সো একইভাবে আপনি একটা বাটনের ক্ষেত্রেও চিন্তা করতে পারেন। সো একটা বাটনের মধ্যেও কিন্তু আপনি মানে ওভারঅল আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো জিনিসের উপরেই কিন্তু আপনি ব্রেক পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারেন। ধরেন ফর এক্সাম্পল এটার নিচে গিয়ে যদি আমি একটা বাটন তৈরি করি, একটা বাটন করলাম, এখানে কিছু একটা লিখতে পারি যে ক্লিক মি, আর এটার হচ্ছে আমরা ক্লাস দিয়ে বলবো যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ধরেন পার্পল কালারটা হবে, পার্পলের এখান থেকে 800 কিছু একটা দিয়ে দিলাম, আর PX একটা প্যাডিং দিয়ে দিব হচ্ছে আমরা 5 মতো, আর PY খাড়াখাড়িভাবে হচ্ছে 2 মতো একটা প্যাডিং দিয়ে দিলাম। সো এই যে আমরা কিন্তু এখানে বাটনটা দেখতে পাচ্ছেন। আর আমি এমটি মার্জিন টপ থেকে হচ্ছে ধরেন 10 মতো কিছু একটা দিলাম। সো এই যে নিচের দিকে নামলো। সো এই টাইপের কিছু একটা। এবার আমি এখানে ব্রেক পয়েন্ট দিতে পারি। যদি আমাদের এই বাটনটাকে ধরেন এই যে লাস্টে গিয়ে বলতে পারি, যদি আমাদের এই বাটনটাকে ইউজার ধরেন এখান থেকে বলতে পারি যে এমডির চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, 768 চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে, তখন কি হবে এটার মধ্যে যে আচ্ছা এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটার পার্পল থাকবে না, তখন হয়ে যাবে এটা ধরেন কিছু একটা ব্লুর হচ্ছে এখান থেকে 800 কিছু একটা বা 900 হয়ে যাবে। সো এইবার আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এমডির চাইতে বড় ডিভাইসে আসি। সো আমি যদি এমডির চাইতে মানে এমডিতে যাই, এলজির চাইতে ছোট ডিভাইস এমডি, তাহলে কিন্তু এটার কালারটা এই যে দেখতে পাচ্ছেন বাটনের কালারটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। তো আপনি চাইলেই ব্রেক পয়েন্টগুলো যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে কিন্তু হচ্ছে আপনি মানে ব্রেক দিয়ে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে পারেন। তো এখানে তারা অনেকগুলো এক্সাম্পল দেখাইছে, আপনি এগুলোকে দেখে নিতে পারেন। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই আপনি এখানে অনেক জিনিসপত্র দেখে ফেলবেন। সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস আছে MX মানে ম্যাক্স হাইফেন SM, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ SM এর মানে SM হবে, ঠিক আছে। আমরা মিনিমাম উইথ দেখছিলাম না, ম্যাক্সিমাম এমডির ক্ষেত্রে গেলে কি হবে, ম্যাক্সিমাম এলজির ক্ষেত্রে গেলে কি হবে। সো এই জিনিসগুলো আপনি একটু প্র্যাকটিস করে নেবেন। এরপর আমি যদি নিচের দিকে যাই এখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এই ব্রেক পয়েন্টগুলোকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে আমি যদি এখানে দেখি তাহলে দেখেন এই যে এসএমটা শুরু হয়েছে কত থেকে 640 পিক্সেল থেকে, বাট আমি যদি এখান থেকে বুটস্ট্র্যাপে যাই, আমি যদি এখান থেকে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাই, আমি যদি এখান থেকে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট খানাতে যাই, বুটস্ট্র্যাপ, তাহলে হচ্ছে আমরা তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাব। এখান থেকে হচ্ছে এই যে রিড দ্য ডক্স এখানে যাব। এখানে গিয়ে যদি আমরা ব্রেক পয়েন্টটাকে খুঁজি, সো আমরা যদি এই যে ব্রেক পয়েন্ট আমি যদি এখানে যাই, এদেরটা দেখেন এসএম এর ক্ষেত্রে 576। বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্ট এটাকে আসলে প্রফেশনাল টাইপের একটা ব্রেক পয়েন্ট মানা হয়, অনেক সুন্দর একটা ব্রেক পয়েন্ট। তো এইটার অ্যাসেমটা শুরু হয়েছে 576 থেকে, আর আমাদের এইটারটা শুরু হয়েছে কই থেকে 640 থেকে, তার মানে অনেক ডিফারেন্ট। আবার এই যে দেখেন এটা কিন্তু ঠিক আছে, এই যে 768 মিডিয়াম ডিভাইস, এটাও কিন্তু 768। বাট আপনি যদি চান যে না আমি বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্ট সেইটার মতো করে টেলউইন্ডের মধ্যে ব্যবহার করব, তো আপনি কি করতে পারেন, সিম্পলি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করার সিস্টেম হইতেছে এখান থেকে এই যে tailwind.config.js ফাইলের মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে থিমের মধ্যে আপনি একটু চেঞ্জ করে নেবেন। তো তার আগে দেখেন আমি যদি আপনাদের এখানে দেখাই এই যে এসএমটা কোথায়, এসএম যে ব্রেক পয়েন্টটা আছে, আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, মানে আমি আপনাদের প্রথম থেকে দেখাই দিয়েছি এই যে এসএম, মাউসটা নিয়ে গেলে এটার মিনিমাম উইথ 640। এবার আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি, এই জন্য হচ্ছে আমি tailwind.config.js ফাইলে গেলাম, গিয়ে এই যে থিমটা আছে না, এই যেখানে ক্লিক করলে এটার ওপেনিংটা হচ্ছে এইখানে, এটার ক্লোজিংটা হচ্ছে এইখানে। এটা একটা জাভাস্ক্রিপ্টের মতো চিন্তা করেন, একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, ঠিক আছে। তো এখানে কি আপনি এন্টার বাটনে ক্লিক করেন। এবার আপনি কি চাচ্ছেন, আমরা চাইতেছি স্ক্রিনের সাইজটাকে আমরা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবো, এই জন্য স্ক্রিন নামের একটা জিনিস আছে। আমি এটাকে নিলাম, নেওয়ার পর একটা কোলন দিতে হবে, এরপর আমাদের কার্লি ব্রেসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর এখানে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাল বাতি কিন্তু জ্বালাই দিছে, অর্থাৎ কোনো একটা অ্যারো দিছে। এইটা যেহেতু জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট, এই জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রতিটার ক্ষেত্রে এখানে কমা দিতে হবে। সো কমাটা দিলেই কিন্তু আমাদের এই যে লাল বাতিটা চলে গেল। এবার আমরা কি করতে চাচ্ছি, যদি কেউ এসএম নামের ক্লাসটা ধরে কল করে টেলউইন্ডের মধ্যে, তখন কি হবে, কোলন দিয়ে আমরা আবার হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে বলে দিতে পারি যে সেটা কি হবে, বুটস্ট্র্যাপটা আমরা কত দেখছিলাম, এখান থেকে হচ্ছে এই যে 576 দেখছিলাম। সো আমি এখানে গিয়ে বলতে পারি, তখন সেটা 576 পিক্সেলে কনভার্ট হয়ে যাবে। সো দ্যাটস ইট, আমরা এটা করলাম। এবার আমাদের Ctrl+S মেরে সেভ করতে হবে, ফাইলটাকে সেভ করলাম। এবার আমি যদি এখানে যাই, এবার আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, তাহলে এবার দেখতে পাচ্ছেন আগে ছিল কত
640, এবার হয়েছে কত 576 পিক্সেল। সো এইভাবে কিন্তু আমরা আমাদের মন মতো ইচ্ছা মতো কিন্তু মনের মাধুর্য মিশিয়ে কিন্তু হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আপনি এটা দিয়ে যে কোনো কিছুই করতে পারবেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। সো এবার আমি যদি এখানে যাই, আপনি এখান থেকে ইন্সপায়ার করেই কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে, রেসপন্সিভটাকে আপনি চেক করতে পারেন। সো একই কথা, এরপর হচ্ছে আপনি চাইলে এই যে এসএমটাকে বাদ দিয়ে এমডিটাকে আপনি হচ্ছে সিস্টেম করতে পারেন, এলজিটাকে সিস্টেম করতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমি যে এই যে এখানে কাস্টমাইজেশনের মধ্যে এসএমটা নাম দিলাম, আপনি এখানে অন্য একটা নামও দিতে পারেন, ধরেন স্মল ডিভাইস নামটাও আপনি দিতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, এখানে এসএম না কল করে আপনাকে লিখতে হবে স্মল। তাহলে এবার আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, এই যে দেখাচ্ছে যে স্মল নামের একটা ক্লাস আমরা নতুন তৈরি করছি, আর সেটার উইথ দিয়ে দিয়েছে হচ্ছে আমরা 576 পিক্সেল। সো এটা এখানে চলে আসছে। একইভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারেন, যে ট্যাবলেটের ক্ষেত্রে কেমন দেখাবে, আইপ্যাডের ক্ষেত্রে কেমন দেখাবে, লার্জ কোনো ডিভাইসের ক্ষেত্রে কত পিক্সেল দেখাবে। আপনি আপনার ইচ্ছা মতো একটা ব্রেক পয়েন্ট কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আই হোপ আমি এই জিনিসগুলো আপনাদের বোঝাতে পারছি। এখানে আসলে বোঝার তেমন কিছু নাই, খুবই ইজি, আপনি যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করার চেষ্টা করেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ইচ্ছা মতো কিন্তু হচ্ছে যে কোনো একটা ব্রেক পয়েন্ট কিন্তু আপনি এখানে সেট করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের এই রেসপন্সিভ ডিজাইন টপিকের আলোচনা। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ক মোড, লাইট মোড নিয়ে। যে ক্লিক করলে কি হবে, ওয়েবসাইটটা আমাদের ডার্ক হয়ে যাবে। এই যে এখানেই কিন্তু আছে, এই যে দেখেন, আমি যদি ক্লিক করি, এই যে এখানে আমি যদি ডার্কে ক্লিক করি, আমাদের এই টেলউইন্ড ওয়েবসাইটটা কিন্তু ডার্ক মোড চলে আসছে। আবার আমি যদি এখানে ক্লিক করি, লাইট মোডে ক্লিক করি, লাইট মোড। সো এই যে এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাইছে যে লাইট মোড, ডার্ক মোড। সো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ফিচারটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই রিলেটেড আলোচনা করবো হচ্ছে আমরা এর পরের ভিডিওতে।